আফজালবাবু, মানুষের দীর্ঘ প্রতীক্ষিত অন্নপূর্ণা ভান্ডার, সেই অন্নপূর্ণা ভান্ডার এবার লক্ষ্মীর ভান্ডারের একটি বিজেপি সরকারের আপডেট ভার্সন, যেটাতে মানুষ পাবে 3,000 টাকা। তার জন্য ইতিমধ্যেই অফলাইনে ফর্ম তৈরি হয়েছে এবং ফর্ম বেরিয়েছে সাধারণ মানুষের উদ্দেশ্যে। কি বলবেন? দেখুন, মমতা বুবুর সরকার, মমতা খালার সরকার, মমতা আপার সরকার এই যে লক্ষ্মীর ভান্ডার করেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী ভান্ডার যে চালু হয়েছিল, প্রথম কথা হচ্ছে লক্ষ্মী ভালো জিনিস, সনাতন ধর্মের লক্ষ্মী, ইসলাম ধর্মের তারাও লক্ষ্মীকে মেনে নিয়েছিল, কিন্তু বেটা ছেলে মেয়ে ছেলে লক্ষ্মী, বেটা ছেলে হয়ে লক্ষ্মী ভান্ডার পাবে, এটা কোন সা কানুনে ছিল ভাই? এটা বহরমপুরের বুকে, নদিয়ার বুকে, মানে, এবং এই লক্ষ্মী ভান্ডার দেওয়ার উদ্দেশ্যটা কি? মহিলাদেরকে একটু সহানুভূতি দেখানো, একটু আর্থিকভাবে সহনশীলতাটা দেখানো। কিন্তু দেখা যাচ্ছে লক্ষ্মী ভান্ডার পেয়েছে তৃণমূলের প্রধান, তার শালী, শাশুড়ি, 88 বছর বয়স, সেও লক্ষ্মী ভান্ডারও পাচ্ছে, আবার বিধবা ভাতাও পাচ্ছে। আবার বৌমা, সেও লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। আবার যে বিরাট বিজনেসম্যান, করোড় করোড় টাকা লেনদেন হয়, তার বাড়িরও বউ লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, আবার তার মায়ের 62 বছর বয়স, সেও লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। এই যে দুর্নীতি, এবং লক্ষ্মী ভান্ডার দেওয়া মানে কি, এবং লক্ষ্মী ভান্ডারের সাথে কাটমানি ছিল, কাটমানি, সেই লক্ষ্মী ভান্ডার দেওয়ার নামে কাটমানি ছিল, সেই দুর্নীতি বন্ধ করার জন্য আজকে সেটা অন্নপূর্ণা ভান্ডার হবে। এবং এইটা করতে, বাছাই ফাছাই করতে 3 মাস সময় লাগবে। এই 3 মাস পর্যন্ত 1,500 টাকা করে যেটা ছিল, সেই 1,500 টাকা পাবে। কিন্তু 3,000 টাকা পেতে গেলে তাকে প্রকৃত তথ্য দিতে হবে। 12 পাতার যে দিয়েছে, লোকে বলছে এই 12 পাতা, 12 পাতা, 12 পাতা বলে হাই 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 করে চেল্লাচ্ছে। আরে ভাই, 12 পাতা কিছুই না, 3 পাতা অরিজিনাল, খালি কোশ্চেনে টিক মারার মতো, ইয়েস নো, ইয়েস নো। সুতরাং এটা কি, এটা তো ভালো জিনিস, ছালাই বাছাই। এবং বহু বাংলাদেশি লক্ষ্মী ভান্ডার পেত, যারা আজকে এসআর বাদ গেছে, যারা এখন হাকিমপুরে মানে গেটওয়েতে দাঁড়িয়ে আছে, বাংলাদেশের বর্ডারে, বনগার বর্ডারে, তাদের নামে লক্ষ্মী ভান্ডার হয়ে আছে। তা আমার দেশের মা খেতে পারবে না, খালাকে ধরে টানাটানি হবে, এই তো বুবু চলবে না। এটা মমতা বাবুর সরকারে আমল চলতে পারে, শুভেন্দু সরকার আমলে ऐसा नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। পুরুষ নেতারাও পেত, তৃণমূলের প্রভাবশালী পুরুষ নেতারাও লক্ষ্মীর ভান্ডার পেতেন। আরে এটাই তো তৃণমূলের, আরে তৃণমূল তো মানে হাঘোরের দল ছিল, ঘুটে কুনের বেটারা সব মক্কা দেখে ফেলেছিল, লুটে পুটে খা, তৃণমূল করবি তো লুটে পুটে খা, তৃণমূল হোগা, তৃণমূল करेगा जो करना है। आजादी दे दिया था ममता बाबू, सिर्फ तृणमूल को वोट देना है। তা নাহলে আজকে এত লোক লক্ষ্মী ভান্ডার পেত, তারা হাকিমপুরের বর্ডারে বাংলাদেশে যাওয়ার সময় হাউ হাউ করে কাঁদছে। কতটা প্রেম ভালোবাসা ছিল ওদের বাংলাদেশে লক্ষ্মী ভান্ডারের প্রতি, আমার বাংলার প্রতি। মানে বাংলাদেশে ভাত পাইনি, আমার দেশে এসে এই, তাদের উদ্দেশ্যে আমি বলছি, যখন ভারত স্বাধীন হয়েছিল, যখন ভারত বাটোয়ারা হয়েছিল, ধর্মের ভিত্তিতে বাটোয়ারা হয়েছিল, কিন্তু চুক্তি হয়েছিল একটি লিয়াকত চুক্তি। সেই লিয়াকত চুক্তিতে কি ছিল? ভারতের বসবাসকারী অল মুসলমান, অল কমিউনিটি লোকেদের সমান সমস্ত কিছু সুযোগ সুবিধা সবকিছু পাবে। আর ওদিকে পাকিস্তান, তখন তো বাংলাদেশ ছিল না, পাকিস্তানে যারা সংখ্যালঘু থাকবে তাদের সমস্ত জাতি ধর্ম, সমস্ত নিয়ম কানুন, সমস্ত পূজা আচার সবকিছু দেখভাল করে। কিন্তু পরে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো, তারা আমাদের দেশে এসে আমাগো দেশ বলতে শুরু করলো। এই আমাগো দেশ হাটাও, বাংলা বাঁচাও। আফজালবাবু, যারা প্রকৃত যোগ্য তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবে, এবং যারা বেআইনি ভাবে অন্নপূর্ণা ভান্ডার, এই লক্ষ্মী ভান্ডারের টাকা এতদিন পেয়েছে, তাদেরকে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এটা বলছেন। আমি দিলীপ ঘোষকে সমর্থন করে বলছি, যারা প্রকৃত লক্ষ্মী ভান্ডার পাবার উপযোগ্য,
একজনও বাদ যাবে না, যাবে না, যাবে না। কিন্তু অযোগ্য বাংলাদেশি বেটা ছেলে হয়ে মেয়ে ছেলে লক্ষ্মী ভান্ডার পেয়ে পরাया माल अपनाएছে তাদের সুদ সমেত पूरा के पूरा उसूल करेगा। ঠিক। এরপরে আফজালবাবু কিন্তু দিকে দিকে এটাও দেখা যাচ্ছে তৃণমূল কাউন্সিলর বা তৃণমূলের ছোট বড় নেতারা যারা কিনা কার্ড মানি নিয়েছে আবাস যোজনার নাম করে তাদেরকে মানুষ তারা এলাকা ছাড়া করছে। দেখুন, বাংলায় একটা কথা আছে, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আর ইসলামিক ভাষায় বলছে যে जो गुनाह करेगा, जो नाइंसाफी करेगा, जो पाप करेगा, उसको इस दुनिया में ही भुगतना पड़ेगा। तो तृणमूल का अमल में, तृणमूल का 15 साल में ममता बुबू लेकर के उसको चाराना आटाना 1 टका रुपया वाला नेतागुन सब गुना किया। तो जो गुना किया उसको साजा भुगतना पड़ेगा, पड़ेगा, पड़ेगा। उसको कानूनी रियासत में लेना होगा, लेना होगा। हर थाना, हर ओसी को मैं एडवोकेट अली अब्दुल चंद बोलता हूँ, कानूनी कार्रवाई करो, किसी को छोड़ेगा नहीं। तृणमूल दल दास করে রেখেছিল পুলিশকে, हम लोग पुलिस को आजादी देता है, खुल्लम खुल्ला कानूनी मुताबिक जो गाइड कानूनी काम करेगा से जो होगा उसको कोई रॉन्ग ढोंग मजाक मत देखो, उसको कानूनी रियासत में ले लो, बाद में देखा जाएगा। অর্থাৎ দুর্নীতিগ্রস্তরা সে দল মত